দর্শক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীরা শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে মিছিল কর্মসূচি পালন করবে আজ। আরও তথ্য আপনাদের জানাবো দর্শক। আমার সহকর্মী রাব্বি সিদ্দিক আমার সঙ্গে যোগ দিচ্ছেন। রাব্বি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? এখন সেখানকার কি অবস্থা একটু জানাবেন এবং আরও একটি বিষয় আমাদের স্পষ্ট করবেন যে তথ্যটি মিলেছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৭ নভেম্বর থেকেই লিখিত পরীক্ষা শুরু হবে জানিয়ে আসন বিন্যাস প্রকাশ করেছে বিসিএস। তো এই ব্যাপারে কি আজকের কর্মসূচি ডেকেছে কিনা পরীক্ষার্থীরা, এই বিষয়টি একটু স্পষ্ট করবেন আমাদের। তারা কিন্তু বেশ কয়েকদিন ধরেই যৌক্তিক সময় চাইছে লিখিত পরীক্ষার জন্য। তারা বলছেন যে তারা সরকারের যে নতুন তারিখ ঘোষণা করেছে সেই তারিখে তারা অসন্তুষ্ট। তারা সময় চাইছেন, তাদের যে যুক্তিটি সেই যুক্তিটি তাদের কাছ থেকেই শুনবো। তবে আজকে একটি কর্মসূচি আছে, তারা যমুনার অভিমুখে যাবেন তাদের দাবি দেওয়া নিয়ে। এই বিষয়ে আমরা একটু কথা বলবো, যারা অনেকদিন ধরে এখানে আন্দোলন করছেন তাদের সাথে একটু কথা বলবো। একটু জানতে চাই যে আসলে আপনাদের পরীক্ষা তো এরই মধ্যে মানে দুদিন পরে, এই সময় আন্দোলন মানে আপনারা যদি বলতেন। আমরা আসলে আন্দোলনটা আজকে শুরু করি নাই, আমরা আন্দোলন শুরু করেছি আরও প্রায় ৩৫ থেকে ৩৮ দিন আগে। আমরা বেশ কয়েকদিন পিএসসির সামনে অবরোধ এবং অবস্থান কর্মসূচি করি, কিন্তু ওই সময় আমাদের পুলিশ কর্তৃক আমরা বেধড়ক পিটানি দেওয়া হয়। কয়েকজন ৭০ থেকে ৮০ জন আমাদের আহত হয়। এরপর আমরা বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে অনেকে আমাদের সাথে কথা বলেছে এবং আমরা ছাত্র উপদেষ্টার সাথে কথা বলার ট্রাই করেছি। তারা আমাদের দাবিটাকে, আমাদের যে যৌক্তিক সময় প্রয়োজন, আমাদের উপর যে বৈষম্য করা হচ্ছে, তারা এটা আমাদের গ্রাহ্য করলো না। দুদিন পর তো পরীক্ষা আপু, হ্যাঁ, তো এই পরীক্ষার প্রস্তুতি কেমন? আপনারা কি পরীক্ষায় বসবেন না? না, আমি পরীক্ষায় বসবো না। আমি প্রস্তুতি কোনোভাবে নিতে পারছি না। এই অল্প কয়েকদিনে তো সম্ভব না নেওয়া। এই 11 মার্কসের যে প্রস্তুতি এটা বিগত যে আমরা 45, 46 বা তারও আগে যে বিশেষগুলো হয়েছে সেখানে 8 মাস বা 1.5 বছর এই টাইম ওদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে এই 40 দিন বা 42 দিন, এটা কোনোভাবেই সম্ভব নেই। এই জন্য আমরা বসবো। সম্ভব বলছেন আপনারা। এই আজকে তো কর্মসূচি আছে, কি কর্মসূচি? আজকে আমাদের শাহবাগ ব্লকেটের কর্মসূচি, এটা আমাদের প্রধান কর্মসূচি। এখান থেকে আমাদের যত সময় আমাদের দাবি আদায় না হবে আমরা শাহবাগে থাকার চেষ্টা করব, এবং তারপরে যদি না হয় আমরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করব। যমুনার দিকে যাবে, তার মানে আপনারা কেউই পরীক্ষায় বসছেন না। সংখ্যাটা কতজন বসবেন না? আমাদের প্রায় 10,500 টিকসে, এর মধ্যে 80% পোলাপান হচ্ছে কি আপনাদের হচ্ছে পরীক্ষায় বসতে চায় না। এটা আমাদের একটা জরিপও হয়েছে এই জন্য। কিন্তু মাঠে আমরা তো 8,000 আসবে না, তবে মাঠে অনেক আছে, 1,000-এর উপরে আছে, এবং অনলাইনে আরও 7-8,000 আছে যে তারা এখনও পরীক্ষায় বসতে চায় না, কিন্তু তাদেরকে জোর করে বাধ্য করা হচ্ছে। শুনছিলেন তাদের যে সংকটটি, সেই সংকটের কথা তারা বলল। তারা এই যে পরীক্ষা, লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষায় তারা অংশ নেবেন না এবং সেই সংখ্যাটাও কিন্তু তারা জানিয়েছেন। তারা চাইছেন সরকার তাদেরকে যেন যৌক্তিক একটি সময় দিয়ে দেয়। তারাও তাদের দাবিতে অনড়, সেটি শুনছিলাম। রাব্বি, ধন্যবাদ আপনাকে।